আজকে আপনাদের দেখাবো সূর্যমুখী লঙ্কা কিভাবে আমরা তবে প্রতিস্থাপন করব। তো দেখুন এই তিনটে গাছ আমরা আজকে নার্সারি থেকে দেখুন কিনে নিয়ে এসেছিলাম। তিনটে গাছ কিনে নিয়ে এসেছি। দেখুন এগুলো হচ্ছে সূর্যমুখী লঙ্কা, যেগুলো দেখুন উপর দিকে যেহেতু মুখ করে থাকে বলে এগুলোকে সূর্যমুখী লঙ্কা বলে। আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এগুলো থেকে লঙ্কা কিন্তু ধরে। এই তিনটে গাছ আমি নিয়ে এসেছি। দেখুন তার জন্য এগুলো বসাতে গেলে আমরা মাটিটাকে আগে রেডি করতে হবে। তার জন্য দেখুন আমরা ম্যাক্সিমামটা দেখুন আমরা গোবর সার নিয়েছি, এবং এই গোবর সারটা আনার পর একটু রোদে শুকিয়ে নেওয়া হয়েছে, এবং যার জন্য দেখুন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। কোনো রকমের রোদে দিলে কি হয়, অনেক সময় গোবরে অনেক সময় কোনো ফাঙ্গাস টাঙ্গাস থাকলে রোদের জন্য সেই ফাঙ্গাসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা ম্যাক্সিমামটা কিন্তু গোবর নিলাম। এরপরে আমরা কিন্তু এখন একটা গার্ডেন সয়েল আছে, এই গার্ডেন সয়েলটা আমরা নিচ্ছি। এরপরে এই মিক্সিংটা হচ্ছে অত্যন্ত জরুরি, কারণ এই মিক্সিংটা যদি মাটিটা আমরা ঠিক মতো করতে পারি তাহলে কি হবে, গাছটা গাছটা একটুখানি বড় হবে, তাতেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা কিন্তু ধরবে। দেখুন আমরা মাটিটা নিয়ে নিলাম। মাটিটা এরপর আমরা কিছু খাবার দেখুন আমরা নিচ্ছি। তো এর জন্য সঙ্গে দেখুন আমরা একটুখানি বনডাস্টটা এর সঙ্গে আমরা কিন্তু দিয়ে দিলাম। একটুখানি শিঙের কুচি একটুখানি দিয়ে দিচ্ছি একটু, আর অল্প করে একটুখানি নিম খোল দিচ্ছি, নিম খোল দিয়ে দিলাম। আর একটু পটাশ রয়েছে যেটা আছে, অল্প একদম 1 চিমটে মতো পটাশ আমরা এটা কিন্তু দিয়ে দিলাম। আর এতে কিন্তু ডাইরেক্ট কোনো রকমের কিন্তু সর্ষে খোল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝাঁঝে কিন্তু গাছগুলো মরে যাবে। সর্ষে খোলটা যখনই দিতে হবে সঙ্গে সঙ্গে পচিয়ে, অন্তত মিনিমাম 8 থেকে 10 দিন পচিয়ে তবেই কিন্তু গাছে, যে কোনো গাছের গোড়ায় কিন্তু দেওয়া উচিত, না হলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমরা সারগুলো করলাম, এবারে আমরা ভালো করে কিন্তু দেখুন মিশ্রিত করে নিচ্ছি। দেখুন তার সঙ্গে কী করলাম, আমরা একটুখানি সাপ ফাঙ্গাসটা একটুখানি আমরা দিয়ে দিলাম, যাতে কোনো রকম যদি ছত্রাক থেকে থাকে তো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই হিসাবে কিন্তু ওটা অল্প করে কিন্তু একটুখানি সাপ ফাঙ্গাসাইডটা দিয়ে ভালো করে মিক্সিংটা কিন্তু করে নিলাম। তার জন্য কিন্তু আমরা এগুলো যে সবসময় যখন টবে বসাতে হবে তার কারণে এই যে প্লাস্টিকের যে সব গ্রো ব্যাগগুলো রয়েছে এতেও কিন্তু খুব সুন্দর হবে, এতে কেউ পয়সারও সাশ্রয় হবে, গাছও কিন্তু ভালো হবে। আর এগুলো দেখুন রঙের যে জার, যেগুলো ফেলে দেওয়ার জিনিস, সেখানেই কিন্তু এই গাছগুলো ভালো হবে। তো দেখুন আমাদের আনাজের যে খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ রয়ে গেছে, আনাজের খোসাগুলো পচে। তো এই কিছু আনাজের খোসা আমি প্রথমে এইখানটাতেও দিয়ে দিলাম। আর ম্যাক্সিমামটা আনাজের খোসা দেখুন এখানে পচে পুরো সার মতো হয়ে আছে। তো হওয়ার পর আমরা এই যে মাটি মিশ্রিত করেছিলাম তো সেটা আমরা কিন্তু দিয়ে আগে ঢেকে দিচ্ছি। দেখুন দেখুন আমাদের কিন্তু সব মাটি রেডি করা হলো। এরপরে কিন্তু দেখুন আমরা এই গাছগুলো নিচ্ছি। এই গাছগুলোকে আমরা কি করব, অল্প একটুখানি জলের মধ্যে, যেহেতু শেকড় মাটিগুলো একটু চাপা আছে, তো আমরা কিছু একটুখানি জলের মধ্যে জাস্ট একটুখানি দিয়ে দিলাম, যাতে মাটিটা একটু আলগা হয়ে যায়। হওয়ার পর এটাকে একটু করে আমরা হাত দিয়ে করার পর এটা কিন্তু আমরা চেপে কিন্তু বসিয়ে দিলাম। এইভাবে কিন্তু জলে একটুখানি না হলে অনেক সময় শেকড়টা চেপে থাকে, তো সেই শেকড়টা কিন্তু ভালো মতো বেরোতে পারবে না। যেহেতু এটা আছে, তারপর এটাকে আমরা বসানো হলো। এরপরে কিন্তু আমরা অল্প করে এখানে একটুখানি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর 2-4 দিন একটুখানি আমরা ছাওয়া জায়গায় রাখার পর সম্পূর্ণ কিন্তু আমরা এটা রোদে রেখে দেবো। আর যেহেতু রোদে যত রোদ ভালো পাবে, গাছের গ্রোথ কিন্তু তত সুন্দর হবে এবং গাছ তত বেশি কিন্তু ঝোপালো হবে। তো এইগুলো এই মুহূর্তে প্রতিস্থাপনটা করা হলো। যখন দেখব গাছটা একটুখানি বড় হয়ে গেছে, তখন তারপর আমরা কিন্তু এর মধ্যে আবার বিভিন্ন রকমের খাবার টাবার পরে কিন্তু একটু দেবো। যত্ন করলে এইভাবে গাছ বসালে আপনারাও কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা কিন্তু গাছ থেকে আমরা পেতে পারবেন।